যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারি। হজ করার যে আসল মর্যাদা, প্রকৃত মর্যাদা, সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে। কিন্তু আমরা আজ এমন 5টি আমলের কথা জানবো, যেই 5টি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সওয়াব আমি পেতাম, আমার অ্যাকাউন্টে, আমার আমলনামাতে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই, তার পাশাপাশি এই আমলগুলো যদি করি, আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা হাজী সাহেবদের হজের মাধ্যমে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা আমাকেও মাহরুম করবেন না, আমাকেও তাদের মতো সওয়াব দান করবেন। এরকম 5টি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পাঠ করা। সহিহ ইবনে হিব্বানের হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবীরা, গরীব এবং অভাবী সাহাবীরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন, হে আল্লাহর রাসূল, ধনী সাহাবীরা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে, হজ করে, উমরা করে, জিহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে, তারা বিভিন্ন ভাবে যে আর্থিক ইবাদত করে, আমরা তো গরীব এবং অভাবী হওয়ার কারণে এই সওয়াবগুলো পাই না। তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি, আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি? সাহাবীদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন। তারা আমাদের মতো দুনিয়াদারিতার কম্পিটিশন করতেন না, তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেক আমল করে জান্নাতের দিকে অগ্রসর হবে। তো সাহাবীদের এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 33 সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 অথবা 34 বার আল্লাহু আকবার যে কোনটা করলেই হবে, এই আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পাবো ইনশাআল্লাহ। ফজর নামাজের জামাত আদায় করার, ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার 15-20 মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দ্বীন শিক্ষা, এগুলোর মধ্যে মাশগুল থেকে এরপরে উঠে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবেন এবং উমরারও সওয়াব দান করবেন। আর 3 নম্বর হলো, মসজিদে যদি কেউ দ্বীন শিক্ষার জন্য বা দ্বীন শিখাবার জন্য যায়, তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করবেন। 4 নম্বর হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে বের হয়, মসজিদের দিকে যায়, আল্লাহ তাআলা তাকে ইহরামকারী, সাদা কাপড়ে ইহরাম পরে লব্বাইক রত হাজী, হজ করে যে সওয়াব পায়, আল্লাহ তাআলা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সেই সওয়াব দান করেন। এবং 5 নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি। ভাইরা আমার, এই 5টা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি, কিন্তু এই সওয়াব লাভের আশা আমরা করি না। আজ থেকে আমরা এই সওয়াব লাভের আশা করবো ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যখন 5 ওয়াক্ত নামাজের পরে করবেন, তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজের সওয়াব লাভ করব। আবার যখন এশরাকের নামাজ পড়বেন, ফজর নামাজের পরে নিজ জায়গায় বসে জিকির আজকার করে, তখন আপনি আল্লাহর কাছে হজের সওয়াব পাবেন, সে আশা রাখবেন। আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন, এই আশা রাখবেন যে আল্লাহ হজের সওয়াব দিবেন, পূর্ণাঙ্গ হজ। আবার যখন 5 ওয়াক্ত নামাজে মসজিদে পড়তে যাবেন, যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন, আশা করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে না ওয়াদা রয়েছে, অতএব আমি এই নামাজে যে যাচ্ছি, নামাজ পড়ে তো আমার ফরজ আদায় হবে, আল্লাহর কাছে সওয়াব পাবো, এর পাশাপাশি যে যাচ্ছি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি হজ ইহরামকারী ব্যক্তি, ইহরামরত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সওয়াব আমি লাভ করব। এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব। আমরা যখন নিয়ত করব এবং এই আমলগুলো আশায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করবেন ইনশাআল্লাহ। সবাই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। তাহলে হজ উমরা যারা করতে পারছি না, তারা হজ উমরা করার জন্য সচেষ্ট থাকবই। তার পাশাপাশি এই আমলগুলো করলে হজ উমরা সব আমরা আশা করব আল্লাহর কাছে। আর মনে রাখবো, এই আমলগুলো করে আপনি হজের সওয়াব পাবেন ঠিক আছে, কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে, ওই ফরজ আপনার এই আমলগুলো দিয়ে কুলাবে না। ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো, সমস্ত নিষেধগুলো